ওয়েলকাম টু মাই চ্যানেল উত্তম কমেডিয়ান। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি একেবারেই ভালো নেই, কারণ এখন যাচ্ছি সেই জায়গায় যেখানে 1 বছর আগে তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, আম খাওয়া ভিডিও। তো এখন আজকে হঠাৎ একটা ডিসিশন হলো যে চলো আজকে সেই ছোট পিসির বাড়ি যাওয়া হবে। আর আম কতদূর কি আছে সেটা আমি তোমাদের এখনো সঠিক বলতে পারছি না। তো যাচ্ছি, যেতে যেতে আমাদের মানে কাছাকাছি রাজীবপুরে একটা জায়গায় আমরা দাঁড়িয়ে গেছি, এখানে একটু জল টল খেলাম। তো এখান থেকে আবার আমরা কুইকলি আবার বেরোবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আজকের ভিডিওটা মোটামুটি একটা ফাটাফাটি ধরনের একটা মজা আছে, অন্যরকম। সেই 1 বছর আগে যে আম খাওয়া ভিডিও দিয়েছিলাম, সেই 1 বছর বাদে আজকেও যাচ্ছি আবার সেই পিসির বাড়ি। সেই রকম ধরনের একটা ইউনিক টাইপের ভিডিও আজকেও তোমাদের দিতে চলেছি। তো এখন যাচ্ছি পিসির বাড়িতে, সেই রামচন্দ্রপুর। চলো যা যাক। চলে আয়, সম্পূর্ণ রেডি। এখন গাড়ি স্টার্ট করো, বেরিয়ে যাবো। চলে আসো চলে আসো চলে আসো। আয় জায়গা দেখাবো না, ভিডিও বানিয়ে। তো গাইস ফাইনালি আমরা যাচ্ছি। ধরো তো একটা একেবারে গ্রাম আর বাঁশবাগানের ভিতর থেকে আমরা যাচ্ছি এখন, বুঝতে পেরেছো? দেখো গ্রাম আর এই বাঁশবাগানের ভিতর দিয়ে যাচ্ছি। গাড়িতে আমার সেই সাউন্ড করতে অ্যাকচুয়ালি আমার গাড়ির অনেক বয়স হয়ে গেছে। আমি ধরো 15-20 বছর বয়স হয়ে গেছে গাড়ি। 20 বছর 15 বছর মিনিমাম। হ্যাঁ 15 বছর বয়স হয়েছে। তো এখন আমরা যাচ্ছি রামচন্দ্রপুর। চলো রামচন্দ্রপুর গিয়ে সেই ছোট পিসির বাড়ির আম খাওয়া ভিডিও আজকে দেখা যাক কত কি হয়। যেহেতু এখন বাজে অলরেডি 3:30। কি চল 3:30 বেজে গেছে? হ্যাঁ 3:30 বেজে গেছে। তো আজকে আমার আমার সঙ্গে যাচ্ছে আমার ভাই, কাকাতো ভাই উজ্জ্বল। এর আগের বারেও আমি আর উজ্জ্বল গিয়েছিলাম। আজকে হঠাৎ কি মনে হলো চলো আজকে ছোট পিসির বাড়িতে ঘুরে আসি। তো বলছে দাদা আগের বারে তো ছোট পিসির বাড়িতে একটা আম খাওয়া ভিডিও দিয়েছিলেন, আজকেও একটা আম খাওয়া ভিডিও হয়ে যাক। তবে চলো তাহলে। তো আধা রাস্তা থেকে গাইস কি মনে হলো তোমাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য আবার ভিডিও শ্যুট করা চালু করলাম। তো আস্তে আস্তে আমরা ধীরে ধীরে ছোট পিসির বাড়িতে এগোচ্ছি। চলো পিসির বাড়িতে যাওয়া যাক। কেটে দে। ফাইনালি চলে এসেছি মন্ডলপাড়ায়, সেই দোকানে যে দোকান থেকে আমি যখনই পিসির বাড়ি যেতাম এই দোকান থেকে মিষ্টি নিয়ে যেতাম, বা শ্বশুর বাড়ি গেলেও এই দোকান থেকে মিষ্টি নিয়ে যেতাম। ঠিক আছে, তো সেই দোকানটায় চলে এসেছি। আর এখন এইখান থেকে কিছু মিষ্টি টিষ্টি নেওয়া হবে, এই যে দোকান। ঠিক আছে, তো এখান থেকে মিষ্টি নেবো, নিয়ে এখন বেরোচ্ছি। ঠিক আছে, আমরা অনেকদিন ধরে এই দোকানে আসি, বাট এই দাদাকে আজকে নতুন দেখছি। এই দাদাকে আমি আগে কখনো দোকানে দেখিনি, অন্য ভাইরা থাকছে ওদের সঙ্গে ভালো পরিচয়। তো চলো মিষ্টি নিয়ে সোজা পিসির বাড়ি যাওয়া যাক। ঠিক আছে, আর এটা হলো মন্ডলপাড়া, মানে রাজীবপুর পার করে এসে এবার এখান থেকে কিঞ্চিত মানে কিছুটা গিয়ে পড়বে হাওয়ালপুর। ঠিক আছে, তো আমরা এখন হাওয়ালপুর দিয়ে সোজা হামিদপুরের ওপর থেকে সোজা যাবো রামচন্দ্রপুর। ওকে, পিসির বাড়ি আর সেই আম খাওয়া ধামাকা ভিডিও হবে আর কি। তো গাইস চলে যাওয়া যাক। তো গাইস মিষ্টি নেওয়া হয়ে গেছে, চলো এবার বেরোই। তো গাইস আবার সিদ্ধি থেকে আবার গাড়ি চালানো শুরু হলো। এখন যাচ্ছি রামচন্দ্রপুর, তবে আবার সিদ্ধি ক্রস করলাম। চলে যাওয়া যাক। এগুলো তো স্পিডই কেটে দেবো, বুঝছি এরকম আমি যা করি ভিডিও বাড়ি বাড়ি গিয়ে ট্রান্সফারটি বাড়া। এই দেখো বাম্পার, একটু সেলফি সেলফি ইয়েটা তোল। আগে ধর, ঠিক কর ধর, আগে ধর। হাই, আবার সামনের দিকে একটু ব্যাক করে দাও।
তোমার ওখানে ভিডিও করতে হবে, বুঝলি? বড় বড় করে একদিন ভিডিও করতে হবে, চাকলা একদিন ভিডিও করতে হবে। পুলিশ পুলিশ আছে কিনা একটা খবর আছে। এই ভিতর দিয়ে ঢুকতে হবে, সামনে দিয়ে পুলিশ চেক করে না? হ্যাঁ সামনে দিয়ে পুলিশ চেক করে, ভেতর দিয়ে ঢুকতে হবে। চল বন্ধ কর। এদিক ওদিকে একটু গাড়ি ফাড়ি দেখা, ঠিক আছে? মাঠ ঘাট করে দেবো। বলছি একটা মাঠ ঘাট কোনো ঘুরিয়ে টুরিয়ে দেখা গাড়িতে। মাঠ ঘাট তার এটা সিনেমাটিক কিছু কাটো, এইটা হেভি লাগছে। সিনেমেটিক সিনেমাটিক কিছু কাটো। গাড়ি কোথায় যাচ্ছে? ওইটাই হ্যাঁ আচ্ছা, তো ফাইনালি চলে এসেছি ছোট পিসির বাড়ি। তো এবার দেখি আম কোথায় কি আছে, ঠিক আছে? আমের ব্যবস্থা আজকে হবে। আর এই যে আমাদের উজ্জ্বল হয়ে চলে এসছে আমার সাথে। তো হেলমেটটা এখানে রাখি, রেখে ভেতরে ঢুকি। আর ভেতরে তো আমার ভাইরা সেই আকারে গান চালাচ্ছে, সেই লেভেলে গান চালাচ্ছে, ঠিক আছে? সেই লেভেলে গান চালাচ্ছে, কিছু শোনা যাচ্ছে না, ঠিক আছে? তো চলো যাওয়া যাক ছোট পিসির বাড়ি। আর চলে এসেছি, দেখো এই যে সেই গাছ, ঠিক আছে? আগেরবার এই গাছ থেকে আম পেড়ে খেয়েছিলাম, যে ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম। আর তোমাদের যে ভিডিও পছন্দ হয়েছিল, খুব সুন্দর পছন্দ হয়েছিল, যে ছোট পিসির বাড়ির আম খাওয়া ভিডিও তোমাদের যে সবার পছন্দ হয়েছিল। তো আজকেও আবার সেই লেভেলের একটা ইউনিক ভিডিও হবে, যেহেতু আজকে বেশি টাইম নেই। দেখো প্রায় অন্ধকার হয়ে যাওয়ার মতো টাইম হয়ে এসছে, ঠিক আছে? তো যেহেতু তোমরা রিকোয়েস্ট করেছিলে, তার জন্য আবার আম খাওয়া ভিডিওটা সেই আবার চালু করছি। আর এই দেখো এই যে আমার ছোট পিসি। চলো এই ছোট পিসির বাড়ি চলে এসেছি। এই ছোট পিসির বাড়ি দেখে নাও সবাই, ঠিক আছে? আগে থেকে এখন একটু উন্নত হয়ে গেছে বাড়ি। তো যাই হোক, চলো বাড়ির ভিতরে যাই, তারপর দেখছি। সো গাইস, বেশি লেট করবো না, ঠিক আছে? আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, তো চলো আম পাড়া পর্বটা আগে শুরু করে নিই। অলরেডি গাছে ওটা চালু হয়ে গেছে আমাদের বিট্টু বাবা। ওই যে বিট্টু বাবা গাছে উঠছে, দেখো। বিট্টু বাবা, আগের বার মতো খাসা খাসা আম পাড়, ঠিক আছে? গাইস দেখো, এই সেই গাছ, আগের বারে যে আম পাড়া ভিডিও দিয়েছিলাম তোমাদের, এই গাছের আম, ঠিক আছে? ওই যে আমার ভাই উঠে পড়েছে গাছে, আর এই যে আরেক ভাই নিচে রয়েছে, আর ওই ঠাম্মা আসছে। এই মাথা পড়বে। আম ঝাঁকা দিচ্ছে, কিন্তু এখনো পড়েনি। দেখো আগের বারের মতো আম ধরেনি, এবারে আম অনেক কম, ঠিক আছে? তো আরো গাছ আছে, দেখো ওই সাইডে ওই যে গাছ রয়েছে। ওই ঠাম্মা আসছে, দেখো। ও ঠাম্মা, কেমন আছো তুমি? না না, কেমন আছো তুমি? কেমন আছো বলো। একদম ভালো না? কেন, কি হয়েছে তোমার? তাই? হুম। তো একটু বন্ধুদের বলো, বলো এই ছেলেটা অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছে, তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, বলো। বলো এই ছেলেটা কষ্ট করে ভিডিও বানাচ্ছে, একে একটু সাবস্ক্রাইব করো সবাই। আচ্ছা, বলো কষ্ট করে ভিডিও করছে, বানাচ্ছে, হুম। আর কি বলবো? আর বলো, বলো তোমরা একটু পাশে থেকো। তোমরা পাশে থেকো। আচ্ছা, আচ্ছা। তো খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ, তুমি একটু বসে, তো বসে রেস্ট নাও, মনে হচ্ছে তুমি খুব খাটাখাটি করেছো সারাদিন। এই যে আমাদের বৌদি ওই আসছে, দেখো, আসল এই যে আমাদের প্রিয় বৌদি আসছে। হ্যাঁ। বৌদি কেমন আছো বৌদি? আরে তা তুমি কেন সাধু? এ বৌদি তোমার দাঁত পড়ে গেছে। এ বৌদি তোমার দাঁত পড়ে গেছে। এ হে হে হে। এই যে তুমি বন্ধুরা এই সাধু দেখো আমার হচ্ছ বৌদির কেন? দাঁত পড়ে গেছে। পাগলা কোথাকারে। বন্ধুরা দেখো, সে আম তো সব কাঁচা আম দেখতে পাচ্ছি। পাকা পাকা দেখে আম পাড়।
তাহলে পাকা আম কিলে কিলে পাকা। ও বৌদি কিনে যাচ্ছে, ও বৌদি কিনে যাচ্ছ প্যাটিস? ওই প্যাটিস খেয়ে তোমার দাঁতটা পড়েছে গো। ও দি দাদা কোথায়? কোথায়? গয়াকাশি বৃন্দাবন? হ্যাঁ দেখিস তোর দাঁতে লাগলে কিন্তু দাঁত পড়ে যাবে উজ্জ্বল। বন্ধুরা আম পাড়া চলছে একটা গাছে। বন্ধুরা এই দেখো এই যে আমার আমার একটা পিসি, এই যে তোমরা যার ভিডিও দেখো, এই যে বাউল স্বপ্না বিশ্বাস বাউল, এই যে স্বপ্নার মা। ঠিক আছে পিসি কেমন আছে? ভালো আছি, তুই কেমন আছিস? আমি আছি তোমাদের একেবারে তেলের মতো চলছে। ঠিক আছে ছেলে ভালো আছে? হ্যাঁ ভালো আছে। বৌমা? হ্যাঁ সবাই ভালো আছে। মা? তুমি কেমন আছো? মা তো হ্যাঁ আসে মা না ভালো আছে। অনেকদিন। মা রে আনতে পারিস না তো? আনবো। এবার তো দাড়ি বুড়ি রেখেছিস কেন? দাড়ি রেখেছি, এইগুলো সীমাই বানাবো এই দাড়ি, আর এই দুধ দিয়ে ভিজে তোমার খাওয়াবো। ও পাগল ছেলে। আর এটা পুরো গ্রাম্য পরিবেশ, এই দেখো দেখেছো পুরো গ্রাম এটা। আর এই দেখো এই যে কোন পিছনে গ্রাম মা। এটা? আমাদের এটা দেখাচ্ছিস? তোমাদের এটা কারে দেখাচ্ছি। দেখাচ্ছিস? ওই দেখাচ্ছি ইউটিউব পরিবারে যত বন্ধুরা আছে তারা সব ও। দেখছে তোমাদের এই ভিডিওটা। আচ্ছা ঠিক আছে দেখাও, কি করবো এখন, কাজের ফাঁকে ফাঁকে যতটা টাইম পাই এই করতে থাকি। দেখাও। এই হাত পা ভাঙবে কিন্তু। আম কিন্তু সেই জোর কদমে আম পাড়া চলছে এখন দেখো। এই দেখো হ্যাঁ। ওই তো দেখ, ওই কিরম নিয়ে যাচ্ছে। সব ভিডিও হচ্ছে, সারা পাড়া। মাঠটা তোল। মাঠটা চলবো কচু ঘেসু। কচু, ঘেঁষু সব তোল। এই দেখো ওই পাশটা কি জানো? হ্যাঁ? ওই কচুরি মাঠের- পানা। না মাঠের ওই পাশটা কি গ্রাম রে? কোন পাড়া দেবো? দেবক, নৈহাটির দেবক, ওই যে ওই পিছনটা। আর এটা হলো রামচন্দ্রপুর ওটা হচ্ছে পেছন, তোমার পেছনটা দেবো। পিছনটা। আর এটা হচ্ছে হ্যাঁ তোমার, এটাও রামচন্দ্রপুর স্কুল পর্যন্ত, ওর ওপাশে শান্তি। সেই যে দেখা যাচ্ছে বাগান, ওইটা শান্তি। তোমার জামাই গাড়ি কিনছে তো? গাড়ি কিনেছে? কিনিনি, কিনবে। ও পয়সা করি ম্যানেজ করছে। আমি বললাম খুব ভালো উদ্যোগ, মোটরসাইকেল বিক্রি করে দিয়েছে। বাদ দে তো আমার লোক খুব বাবা, ভালো ও হয়েছে। 2 দিন চালাবে না, চালিয়ে ও না 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 ও পরিশ্রম করে ভালো, টোটো তো। ওরা দুজন মিলে খাটে। হ্যাঁ দুজন মিলে, ও তো এখন বসে পড়ে গেছে টোটো তো। ওই টোটো দেখিস কেন 2 দিন চালাবে না। এ ভাই এই ঝাঁকা দিয়ে আর আম পারিস না, আবার আরেকদিন আসবো, এত আম নষ্ট করিস না ভাই। ও যা পেরেছিস ওই 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 বস্তা ভরে গেছে, ওই নিয়ে বাড়ি যেতে পারবো না। আর আগের বারের মতো সে সে চোখ মুখ পাকায় আর সেই কাঁচা কাঁচা আম খাতেও পারবো না। আচার করবে? তুই সাবধানে সন্ধ্যা হয়ে গেছে, তুই গাছাতে নাম। গাছাতে নাম আগে। ওই দেখো চাঁদ ওটা শুরু হয়ে গেছে, গাছ দেখো চাঁদ ওটা শুরু হয়ে গেছে। বিট্টু বাবা এখনো গাছেতে নামছে না। পিসি এই ওরা নামছি বল। আর আমের দরকার নেই, তুই গাছেতে নাম। বস্তা ভরে ফেলতে ওই ওই বয়ে বাড়ি নিয়ে যেতে পারবো, সারা গায়ে আটা লাগবে। বন্ধুরা আম পাড়তে পাড়তে পুরো একদম বস্তা ভরে ফেলছে, আমি বারণ করছি সন্ধ্যা হয়ে গেছে, তুই গাছেতে নাম, তা সে কথা শুনছে না। এখন চলো ওই পেছনের সাইডে যে গাছে পাকা আম ছিল সেই গাছের আম পাড়া চলছে এখন। অলরেডি অন্ধকার হয়ে গেছে বন্ধুটা, তুই জানি না অন্ধকারে কত কি দেখাতে পারবো। আবার জল চালু করলি কেন এখানে আবার? চলো আমি ছাদের ওপরে যাই, তোমাদেরকে ছাদে গিয়ে দেখাই। ঠিক আছে ছাদে গিয়ে দেখাই। অন্ধকার হয়ে গেছে বন্ধুরা, কীভাবে বাড়ি যাবো সেটাই ভাবছি। এই যে আমার ভাই এই যে গাছ। হ্যাঁ বিট্টু বাবা এই নাম 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 গাছেতে নাম। আর এই যে উজ্জ্বল নিজে আম করেছে। এই পাকা আম পেয়েছিস একটা? নাম নাম বিট্টু বাবা নাম। চলো 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 উপরে যাওয়া যাক। এইটা খুব ভালো কাজ করেছিস, টিন দিয়ে ঢেকে দিয়ে। এই যে আমার পিসির বাড়ির ছাদ। আমি গাইস তোমাদের একটা কথা বলি, আমি যখন ফার্স্ট ইউটিউব চ্যানেল করেছিলাম 1 বছর আগে, তখন আমি ঠিক এই জায়গাটায় বসে আমি একটা লাইভ, আমার ফার্স্ট লাইভ চালু করেছিলাম এইখানে বসে। তো আমার লাইভে তখন ফার্স্ট একজন মানে এসছিল, যে দিদিভাই এসছিল, আমি আজকে তার নামটা নেব। আমার লাইভে ফার্স্ট যে বন্ধু এসছিল সেটা হলো শম্পা দিদিভাই। শম্পা দিদিভাই ফার্স্ট আমার লাইভে এসেছিলো, তখন আমি আম গাছের এইখানে বসেছিলাম। তো ফার্স্ট লাইভ যখন চালু করেছিলাম তো এইখানটায় আমি বসছিলাম। তো তখন থেকে শম্পা দিদিভাইয়ের সঙ্গে আমার পরিচয়, আজও শম্পা দিদিভাইয়ের সঙ্গে পরিচয় আছে। শম্পা দিদিভাই এই ভিডিওটা যদি আপনার কাছে যায় প্লিজ একটা কমেন্ট করবেন, ঠিক আছে?
কেননা ফার্স্ট আমি ওখানে যখন বসেছিলাম তখন আপনি আমাকে কমেন্ট করেছিলেন ফার্স্ট, আমার ফার্স্ট লাইভে ফার্স্ট কমেন্ট আপনি করেছিলেন। তো গাইজ বিট্টু বাবা দেখো এই যে ঝাড়া ফাড়া দিচ্ছে আম গাছে, এখন কখন কি হবে জানি না। ভিডিওটা মজাদার হচ্ছে কিনা বুঝতে পারছি না। অন্ধকার হয়ে গেলে আর ভালো লাগে, দেখো চারিদিকে অন্ধকার হয়ে গেছে। তো বন্ধুরা দেখা যাক আম কতটা কি পারছে ওরা, আমটা পারুক, ঠিক আছে। এদিকে জাম গাছে জামও ধরেছে অনেক। তো চলো ওদেরকে বলে কয়ে নিয়ে আম কতদূর কি পারে, ঠিক আছে, আমটা নিয়ে তারপর আমার নিচের দিকে যাবো, ঠিক আছে। জল এর মধ্যে কি খাকে দেখো, আমার পিসি আমার জন্য মানে শরবত বানিয়ে নিয়ে এসছে, বলছে খাকে দেখো, চলো খেয়ে দেখি। এর মধ্যে কি জলজিরা, ওদের গুঁড়োগুলো আমার গলা বেঁধে যাচ্ছে। টেস্টি আছে। ভাই নিচে নাম, আর ওপরে উঠিস না। বন্ধুরা আম অনেক পাড়া হয়ে গেছে, মানে পিসির বাড়ি আসি মোটামুটি উৎপাত শুরু হয়, ঠিক আছে। যখনই ছোট পিসির বাড়ি আসি তখনই উৎপাত শুরু হয়েছে। তো আজকে একটু লেটের দিকে এসেছি বলে, যদি আজকে আবার সকালে আসতাম তাহলে উৎপাত হাঙ্গামা সেই হওয়া হতো, ঠিক আছে। তো ছোটোবেলা থেকে পিসিদের বাড়ি আমি বেশি মানুষ হয়েছি, ছোট পিসির বাড়ি, বড় পিসির বাড়ি, মেজো পিসির বাড়ি, ঠিক আছে। আমার 5টা পিসি, পিসিদের বাড়ি বেশি বেশি মানুষ হয় আমার। তো ডাকছে মনে আমাকে, কি হয়েছে রে? হ্যাঁ কোনটা কি ওটা? এই গাছের ফাঁক দেখি আর দেখা যায়, দাঁড়া। এই দেখো আমার ভাই কি দেখাচ্ছে তোমাদের, কি এক থল আম পেকে গেছে, সব পাকা, এক থল আম পুরো পেকে গেছে। বন্ধুরা দেখো এক থল আম পুরো পেকে গেছে, একটু ফাঁকার দিকে নিয়ে আয় দেখি, ঠিক আছে। আমগুলো পার নিয়ে আয়। অন্ধকার হয়ে গেছে বন্ধুরা, অলরেডি অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ, তো ভিডিও আস্তে আস্তে কিন্তু বেশি লম্বা হয়ে যাচ্ছে, বেশি লম্বা করা যাবে না ভিডিও। তো চলো দেখি কতটা কি আম পেড়েছে, একটু খুঁড়ি টুড়ি নিই, বাচ্চা কাচ্চা কোনো ডেকে নিই, কেন অন্ধকারের ভিতরে আছে। আর এইখানে কিং কোবরা কিন্তু ভর্তি, কিং কোবরা চারিদিকে ভর্তি, চন্দ্রকোড়াও ভর্তি, কেন মাঠঘাট এলাকা তো। আমার পিসিদের ঘরে গোঁকড়ো সাপ অনেকবার দেখা যাচ্ছে, শুনবে এ পিসি তোদের বাড়ি গোপড়ো সাপ কবার ধরা পড়েছে? অনেকবার না? আচ্ছা, চলো ওরা দেখি কতদূর কি আম পেড়েছে একটু দেখে নিই। এই দেখো এই যে আম পেড়ে এই যে রেডি, এখন যত যন্ত্রণা শুরু হয়ে গেছে। এই দেখো এই যে আম রেডি, আরো আম রয়েছে ভেতরে, এই বস্তার মধ্যে ভরাবে। আর এই যে দেখো এই যে যন্ত্রণা, এক গাদা কচু এই বস্তার মধ্যে ভরেছে, এত নিয়ে যাওয়া সম্ভব? এও জল এ কি করে নিবি? কচু কাঁঠাল সব মানে এর ভিতরে, প্রচুর ডাঁটাগুলো কেটে যন্ত্রণা। এ রেডি কর তুই। বন্ধুরা এই দেখো এই কচুর ডাং এত বড় বড় হয়ে গেছে, সে এখন কেটে কেটে বাদ দেওয়া হচ্ছে, বুঝলে। এরকম ছোট ছোট করে নেওয়া হচ্ছে কচু, ডান্ডা বড্ড বড় হয়ে গেছে। এ আমাদের বিট্টু বাবা আবার এই যে কেটে কেটে বাদ দিচ্ছে সব। চুপ কর তো, এ এত বয়ে নিয়ে যাওয়া যায়? তোরে বলি দি পিসি আমার জন্য দুটো কচু রাখিস, আর তুই পুরো খ্যাত কেটে নিয়ে দেখে বাদ দে। ওই খাবে এত কচু, এই খেয়ে শেষ করতে পারবে? এই দেখো কতটা ডান্ডি বাদ দিয়েছি বন্ধুরা, দেখো এই ভিডিওটা এমনি মনে করছি বেশি লম্বা করবো না, সেই ভিডিওটা পম্প করে শুধু লম্বা হয়ে যাচ্ছে। হেসে ওড়াচ্ছে ভিডিওর গোষ্ঠীর কথায় আগুন। হ্যাঁ না না এই ডাং দিস না, আরে কচুর ডাং চালিয়ে দিচ্ছে ওর মধ্যে, আর দিস না দিস না। এই ভাই থাক থাক থাক, আর দিস না, চল চল পালা পালা পালা, কেটে কাটি মার হাট। আরে আমার হাতে সে তা কি করবো? এই আর দিস না ধর, দুনিয়ার মাল দিচ্ছে সব, এই এত নিয়ে যাওয়া যায় নাকি? এই জন্য আসতে ইচ্ছা হয় না। বন্ধুরা গাড়ি রেডি হয়ে গেছে, এই মালকটা বেঁধে নিই, এখন কিন্তু পালাবো, নইলে এরা আরো অনেক কিছু দিয়ে দেবে আর নিয়ে যেতে পারবো না। এই এখানে কাঁঠালের আঠা লাগালি কে? প্রচন্ড অন্ধকার, চলো খানিকটা আগে গিয়ে তারপর দেখাচ্ছি। ফাইনালি চলে এসেছি বাড়ি, আই এম সো টায়ার্ড। তো ভিডিওটা আর বেশি লম্বা করবো না, এখন ব্যাগ ট্যাগ রাখি, আমটাপ সব বাইরে আছে, দেখা দেখি করছে বাড়ির লোকেরা। তা বাইরে সাউন্ড চলছে প্রচণ্ড জোরে, ওই জন্য আর গেলাম না, যেহেতু কপিরাইটের ঘা খাচ্ছি বারবার, ভাল লাগছে না।
তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর আম সব কাঁচা, ওই জন্য সেই আম খাওয়া সেই মজাদার ভিডিওটা তেমনভাবে আগের মতো ফোটাতে পারিনি। তো যাই হোক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা, বাই বাই।